একটি জাহাজ একটি গভীর সমুদ্রের মাঝপথে গিয়ে একটি প্রবল ঝড়ের মাঝখানে পড়ে লন্ডভন্ড হয়ে যায়। তো একটি যাত্রী, সেই জাহাজে থাকা একটি যাত্রী ভাসতে ভাসতে একটি দ্বীপে গিয়ে ওঠে, এবং যখন তার জ্ঞান ফিরে তখন সে আল্লাহকে ধন্যবাদ জানায় এবং চিৎকার করে বলতে থাকে, আল্লাহ তুমি আমার জীবন ভিক্ষা দিয়েছো। তো সে প্রতিদিন সেই দ্বীপে এসে বসে থাকে একটি নতুন জাহাজের আশায়, যে জাহাজ তাকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু প্রতিদিন সে হতাশ হয়ে ফিরে যায়। তো সে সেই দ্বীপে একটি ছোট ঘর তৈরি করে সেখানে থাকা শুরু করলো, এবং সাগরের মাছ এবং বাগানের ফলমূল খেয়ে সে বেঁচে থাকে। তো একদিন সে খাবারের আশায় গভীর বনের উদ্দেশ্যে রওনা দেয়, এবং সে ফিরে এসে দেখে তার তৈরি করা ঘরটি তার চুলার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এবং সে তখন এক চিৎকার মেলে আল্লাহকে অভিযোগ করতে থাকে এবং বলতে থাকে, আল্লাহ তুমি আমার ভাগ্যে এই ঘরটিও রাখলে না। তখন সে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন সকালে একটি জাহাজের শব্দে তার জ্ঞান ফিরে আসে, এবং সে দেখতে পেল একটি উদ্ধারকর্মী জাহাজ তাকে উদ্ধার করতে এসেছে। তখন সে তাদেরকে প্রশ্ন করলো যে, আমি এখানে আটকা পড়ে আছি, তোমরা কিভাবে জানলে? তখন জাহাজের সেই লোকগুলো বলল যে, তোমার জ্বালানো আগুনের ধোঁয়াতে আমরা বুঝতে পারলাম যে এখানে একজন আটকা পড়ে আছে। তখন সে লোকটি বুঝতে পারলো যে তার করা অভিযোগটি ছিল ভুল। তো কখনোই কোনো বিপদে পড়লে হতাশ হবেন না, এবং পুরোপুরি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। আল্লাহ যা করে অবশ্যই বান্দার ভালোর জন্য করে, এবং আল্লাহর উপরে কখনো অভিযোগ আনবেন না। যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর পুরোপুরি বিশ্বাস রাখবেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, দেখবেন যে কোনো বিপদ থেকে খুব সহজেই মুক্তি দিবে আল্লাহ। ধন্যবাদ।